আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন রয়েছে, এটা হচ্ছে রেডমি 7 ফোনটি। এটা হচ্ছে এলসিডি লাইট প্রবলেম। আমরা এখন ফোনটাকে অন করার চেষ্টা করব। এখানে চাপ দিয়ে এটা অন করতে হবে। অন করি আমরা। ফোনটা দেখতে পাচ্ছি, ফোনটা আমাদের ভাইব্রেশন করছে, ফোনটা অন হচ্ছে। আমাদের আমরা ফোনের সাউন্ডও শুনতে পাইছি। এটা হচ্ছে ফোনে যে কোনো হয়তো মেসেজ আসছে, যে কারণে ফোনের সাউন্ডটা দিচ্ছে। আর ফোনে গ্রাফিক্স আছে ভিতরে, কিন্তু লাইটটা নাই, স্ক্রিন এলসিডি লাইটটা যেটা, এটা নাই। আমরা এখন রিপেয়ার করার চেষ্টা করব। দেখি আমরা এটা কিভাবে রিপেয়ার করা যায়। আমরা ব্যাটারি কানেক্টর খুলে নিব, বা এলসিডি কানেক্টরটা খুলে নিব। খুলে নিয়ে আমরা একটু মিটার দিয়ে ট্রাই করব, চেক করব হচ্ছে আমাদের লাইনগুলো এলসিডি। মিটারটা অন করে নেব। আমরা এখন এটার ভ্যালুটা চেক করব, যে আমরা এলসিডি যে অ্যানোডের যে লাইনটা, অ্যানোডের লাইনটাতে আমরা একটু মিটার ধরে দেখব যে কোনো ভ্যালু দেখায় কিনা। এখানে কোনো ভ্যালু শো করতেছে না স্ক্রিনে। এর পাশেটা হচ্ছে এনসির লাইন, এনসির লাইনে কোনো ভ্যালু শো করতেছে না, কারণ এনসি হচ্ছে নো কানেকশন লাইন। তার পাশেরটা হচ্ছে গিয়ে, তার পাশে যদি আমরা একটা লাইন দেখি, এটা হচ্ছে এলসিডি ক্যাথোডের লাইন। ক্যাথোডের লাইনে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, সাথে আরেকটা ক্যাথোডের লাইন দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা তো আমাদের ভ্যালু দেখাচ্ছে, এটা তো আমাদের ভ্যালু রয়েছে। তার মানে আমাদের ক্যাথোড ঠিক আছে, কিন্তু আমাদের অ্যানোডের লাইনটা মিসিং। তো আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, আমরা আমাদের যে অ্যানোডের যে লাইনটা, এই লাইনটা কোথায় গিয়েছে আমরা দেখি। যদি এখান থেকে আমাদের এখানে একটা ক্যাপাসিটর ছিল দেখতে পাচ্ছি, যেটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। এখানে যদি আমরা ধরি এটা, আমরা অবশ্যই একটা ভ্যালু পাবো পজিটিভ। এখানে যদি সরাসরি দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের আমাদের রিডিং রয়েছে। এলেনটা আমাদের এখান থেকে সরাসরি এখানে গিয়েছে, এখানে গিয়েছে, যেখানে আমরা ভ্যালু পাচ্ছি, সেম লাইনের ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, আমাদের সেম লাইন, মানে এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত ঠিক ঠিক আছে। যেহেতু এই পর্যন্ত ঠিক আছে, এখন আমরা এই জায়গাটাতে একটু ডায়োড ভ্যালু দিয়ে ট্রাই করব, যে এই জায়গায় কি কোনো ডায়োড ভ্যালু আছে কি না। এই জায়গায় দেখতে পাচ্ছি কোনো ডায়োড ভ্যালু আমাদের নাই, তার মানে এই জায়গাটাতে কোনো ডায়োড ভ্যালু নাই। সেহেতু আমাদের বুঝতে হবে যে তাহলে আমাদের এলসিডি লাইট সেকশন থেকে সমস্যা হয়েছে। আমরা এলসিডি লাইট সেকশনে যদি একটু যাই, এটা হচ্ছে আমাদের এলসিডি লাইট সেকশন। এখান থেকে আমাদের এলসিডি লাইটের লাইনগুলো আউটপুট হয়েছে, ইনপুট হয়েছে। এখান থেকে পাওয়ার থেকে আমাদের এখানে ইনপুট হওয়ার পরে এখান থেকে আবার আউটপুট হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে ভ্যালুটা টেস্ট করি, যে এখানে আমাদের কয়েল রয়েছে, আমরা ভ্যালু পাচ্ছি। আমরা এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছি, ডায়োডও ভ্যালু পাচ্ছি। এই পাশে আমাদের ডায়োডে আরেকটা লাইন রয়েছে, এখানে আমরা ভ্যালু পাচ্ছি। আমরা এখানে লাইনটা এই দিক থেকে আউটপুট হয়েছে, আমরা এখানেও ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স, এটা তো আমরা ভ্যালু পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, এটা তো আমরা ভ্যালু পাচ্ছি। লাইনটা এই পর্যন্ত আমাদের ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আউটপুটটা হচ্ছে না এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত লাইনটা যেটা, এটা মিসিং হওয়াতে আমাদের এলসিডি লাইটটা সিগন্যালটা আসতেছে না। যেহেতু আমাদের লাইনটা এখান থেকে আমাদের এখানে রয়েছে, সে কারণে আমাদের এখানে জাম্পার করতে হবে না, এখানে কোনো ঘাটাঘাটি করা উচিত না। যেহেতু এটা এলসিডি বেস, মেন বেস, এখান থেকে প্রবলেম হলে পরবর্তীতে সমস্যা হয়ে যাইতে পারে। যে কারণে এই লাইনটা যেহেতু আমাদের এই জায়গায় পাইছি, সেহেতু আমরা এখান থেকে একটা জাম্পার করব। এখান থেকে আমরা এখানে একটা জাম্পার করে দেবো। আমাদের জাম্পারটি কমপ্লিট। এখানে আমরা এই জাম্পারটি যেহেতু এখান থেকে আউটপুট হচ্ছে রেজিস্ট্যান্স থেকে, আমরা এখানে আরেকটা জাম্পার করব। জাম্পারটি এখানে ইন করে দেব। আমরা জাম্পার করে দিয়েছি। এখন আমরা একটু টেস্ট করব। এখন আমরা মিটারের ডায়োড ভ্যালুটা দেখব,
যে আমাদের এলসিডি লাইটে যে অ্যানোডের যে লাইনটা, এটাতে ডায়োড ভ্যালু রয়েছে কিনা। যদি এখানে একটু দেই, মিটারটা রাখি, দেখতে পাচ্ছি আমরা অ্যানোডে ভ্যালু চলে আসছে। যেহেতু লাইন জাম্পার করা হয়েছে, এতে ভ্যালু চলে আসছে। এখন আমরা মোবাইলটা রান করার চেষ্টা করব। এখন আমরা এলসিডি কানেক্টরটা লাগিয়ে নিব, ব্যাটারি কানেক্টর লাগিয়ে নিব। ফোনটা অন করব। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি সম্পূর্ণ রান হয়ে গেছে। এলসিডি লাইটটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। আশা করি ফোনটা কিছুক্ষণের মধ্যে অন হয়ে যাবে সম্পূর্ণ। এলসিডিতে লাইট চলে আসছে। আমরা প্রত্যেকটা কাজ যদি এইভাবে ট্র্যাক যদি জানি আমরা, তখন যে সাউন্ডটা হয়েছিল এখনো সেম সাউন্ডটা হচ্ছে। আমরা যদি মোবাইলের ট্র্যাক জানি, ট্র্যাক বুঝতে পারি, তাহলে আমরা কোনো প্রবলেমে পড়বো না ইনশাল্লাহ। এলসিডি লাইট নিয়ে প্রত্যেকটা কাজে আমরা এভাবে সফলতার সহিত কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।